গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস সঙ্গীত। সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে বাজে সকাল 11:30। 12টার আগে ভিডিও শুরু করেছি ভাগ্যিস, তাই গুড মর্নিং বলাটা কাজে লাগলো। 12টার পর শুরু করলে আবার আফটারনুন বলতে হতো। আমার কিন্তু গুড মর্নিং বলতে বেশি ভালো লাগে, কারণ বেশিরভাগ মানে এত বছর ধরে ব্লগ করছি গুড মর্নিং বলেই তো শুরু করি। কদিন ধরে আফটারনুন বলেছি, ইভিনিং বলেছি। যাই হোক, তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর দরদর করে ঘামছি। সোমনাথ শুধু ছাতু আর ডিম খেয়েছে, ওর ফলটা শেষ হয়ে গেছে, ফলটা আনতে হবে। আর ছানাটা দিতে গেলাম, রোজ রোজ সকালে একটানা ছানা খেয়েছে, তো আজকে আর বলছে ছানা ভালো লাগছে না, রাতে শোয়ার আগে দুধটা খেয়ে নেবো, তাই ছানা খেলো না, শুধু ছাতু আর ডিম। ছাতু আর ডিম শুধু খেলে হবে বলো তো? একটা মানুষের ব্রেকফাস্ট বললাম ডালিয়া করে দিই, তাও খাবে না। যাই হোক, এখানে আমার আর মেয়ের ব্রেকফাস্ট করছি। আজকে সানডে, তো মেয়ে একটুখানি টেস্টি টেস্টি ব্রেকফাস্ট চেয়েছে, আমার কাছে আবদার করেছে। সেই যেদিনকে রিয়াঙ্কা এসেছিল ওই দিনকে ম্যাগি ভাজা করেছিলাম না, মেয়ে প্রথমবার খেয়েছিল, তো ওর খুব ভালো লেগেছে, তাই আমাকে বলেছে ম্যাগি ভাজা করে দেবা। আবার চাউমিন খাবে না, ম্যাগি ভাজা খাবে, একই প্রসেস কিন্তু এটা টেস্ট বেশি একটু ওর কাছে। আমার কাছে চাউমিন ভালো লাগে কিন্তু প্রচণ্ড। ম্যাগি ভাজা আলু পেঁয়াজ ডিম দিয়ে। চলো, এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামাবো, এই জায়গাটাকে পরিষ্কার করব, রান্নাঘর মুছে টুছে চলে যাব ঘরে। ঠিক আছে, 11:30 বাজে। রান্না বান্না জানি না আদৌ কখন কি করতে পারবো, কি হবে না হবে। যদিও ভাত আর মাংস আছে, এবার শাক ভাজা করবো ভেবেছিলাম না, জানি না করতে পারবো কি না, বুঝতে পারছি না। কারণ আমার মাল প্যাকিংয়ের ওখানে বসতে হবে, প্রচুর মাল বেরোবে এখন, তো সেখানে এখন অ্যাড্রেস দিতে হবে। তো এখন ওই দিকে যাবো না রান্না করবো? রান্না করে যদি ওইদিকে যেতে চাই পারবো না, সোজা কথা পারবো না, কারণ রান্না বান্না করে ক্লান্ত হয়ে যাবো, তখন মনে হবে স্নান করি, স্নান করলে মনে হবে ভাত খাই, ভাত খেলে মনে হবে শুয়ে পড়ি। তার জন্য দুটো একসাথে হবে না। ব্যবসার ওদিকে গেলে এখন রান্না করে থাকা যাবে না, রান্না করে থাকলে ব্যবসার কাজে যাওয়া যাবে না। ধরেন, সবটা খাবেন, বুঝেছেন? তো বন্ধুরা, হুটোপাটা করে বসেই পড়লাম ব্যবসার কাজে, একদম সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ছোটো ঘরে বসলাম, এসিটা চালিয়ে একদম মাথা ঠান্ডা করে সমস্ত প্রোডাক্টগুলো ডেলিভারি করতে হবে। তো এখানে দেখো সমস্ত বেশিরভাগ বেডশিটই আছে, আর বেডশিটই তো থাকবে, কারণ কদিন হয়ে গেল নাইটির নিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে না। তো এখন বেডশিটের একটু চাপ যাচ্ছে, তো বেডশিটটা আজকে বেরিয়ে গেলে তারপরে কদিন পরে তুলবো আবার বেডশিট, বুঝলে? কারণ নাইটিগুলো বের করতে হবে, নাইটির এখনও খোলাই হয়নি কিছু। তো বেডশিটগুলো ভাবলাম আগে বের করে দিই, তারপরে কদিন পরে আবার বেডশিট তুলবো। তো এখানে তো ওই 6-7 কিং সাইজ সব রকমের বেডশিটই রয়েছে, বেশিরভাগই আর কি কিং সাইজটাই অর্ডার করেছে, 6-7ও অর্ডার করেছে অনেকেই, আর বেশিরভাগই সব কাস্টমারগুলো আমার দিল্লি, বোম্বে, হ্যাঁ, তারপরে হচ্ছে আসাম, তো এইসব দূর দূর থেকে, কলকাতাও আছে বেশ কিছু। তো দেখো বসে বসে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই একদম বেঁকে বসেছি মাজা নিয়ে। তো এইভাবে মাঝে মাঝে আমি শুয়েও পড়ি, জানো, আমি মাঝে মাঝে শুয়ে পড়েও সোমনাথকে অ্যাড্রেস দিই, মাঝে মাঝে বসে বসে অ্যাড্রেস দিই। তো আমি তো এগুলো করতে পারি, কিন্তু সোমনাথের হয়ে যায় প্রচণ্ড কষ্ট, কারণ ও তো আর বেঁকেও বসতে পারবে না, শুতেও পারবে না, কারণ ওকে অ্যাড্রেস লিখতে হচ্ছে, ওকে প্যাকিং করতে হচ্ছে, সেলোটেপ মারতে হচ্ছে। তো সোমনাথের কাজটা এখানে আমার থেকে অনেক বেশি কষ্টের, কারণ আমি বসে বসে অ্যাড্রেস দিচ্ছি, সেটা আমি শুয়ে শুয়েও দিতে পারি। তো কিন্তু সোমনাথ পারবে না, ওকে একটানা বসে বসে 2-3 ঘন্টা, মাঝে মাঝে 3.5 ঘন্টা 4 ঘন্টাও হয়ে যায়, একটানা বসে বসে ওকে কাজ করতে হয়। তো ওর কষ্টটা অনেক বেশি হয়। যাই হোক, তো এখন দেখো আমি কীভাবে যে বসি, একবার সোজা হয়ে বসি, উল্টো হয়ে বসি, বেঁকে বসি, আমি নানান রকমভাবে বসি, কারণ আমার সেই যে সিজারের সময় মাজায় যে ইঞ্জেকশনটা দিয়েছিল না, ওটার ব্যথা কিন্তু এখনও মাঝে মাঝে হয়, একটু বেশি পরিশ্রম করলে, জানো তো। এই কাজ শেষ হলো, ব্যবসার কাজ এখন শেষ হলো, এখন বাজে 1:45। কাজ শেষ করে তারপরে আসলাম বড় ঘরে, এসে জানলা দরজা বন্ধ করে এই ঘরের এসিটা চালালাম, আর মেয়েকে বাথরুমে নিয়ে গেলাম, শ্যাম্পু করালাম, এখনও স্নান করছে। আমি এখনই মেয়েকে তুলবো ঘরে, গাটা মুছিয়ে দেবো। হাঁপিয়ে গেছি, দম দম ফেলছি, কষ্ট হচ্ছে অনেকটা সময়। এই যেদিনকে ডিসপ্যাচ করার দিন থাকে সেদিনকে অনেকটা সময় আমার ওখানেই চলে যায়।
তাও রান্নাটা ছিল না, মানে রান্নাটা করার ছিল না, মাংস ভাত রাখা করাই ছিল। ভেবেছিলাম শাকটা ভাজবো। এখন এই দুপুর 2টো বাজে, এখন ইচ্ছে করে বলো শাক ভাজতে? আর ইচ্ছে করে না। কটায় বসেছি কাজ করতে, তখন বাজে 11:30 বোধ হয়, 11:30 থেকে 2টো। এতক্ষণ বসে থাকার পর এখন আর এনার্জি থাকে শরীরে? এখন শরীর ছেড়ে দিয়েছে, বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। এখন স্নান করব, স্নান করে পুজো দেবো, ভাত খাবো। ব্লগিং থেকে না কটা দিনের ছুটি নিতে পারলে আমার ভালো হতো, 3-4 দিনের ছুটি। একটুখানি শুয়ে বসে থাকতাম, ঘুমাতাম, রিল্যাক্স করতাম। ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না। সোমনাথ ঘুরতে যাবা কবে, ঘুরতে যাবো কি না জিজ্ঞেস করছে। এবারে গরমের ছুটি পড়লে কোথায় যাব, পাহাড়ের দিকে যাওয়ার কথা বলছিল যে চলো দার্জিলিং থেকে ঘুরে আসি। এবার এই বছরে আমি কোথাও ঘুরতে যাব না, কোথাও না। ওই হয়তো আশেপাশে কোথাও গেলাম, সেটা আলাদা জিনিস, কিন্তু পাহাড় নয়, সমুদ্র নয়, কোথাও যাব না ঘুরতে। আমার ঘুরতে যেতেও ইচ্ছে করছে না, অন গড, এক ফোঁটা ঘুরতে যেতে ইচ্ছে করছে না। চেন্নাইতে তো ট্রিটমেন্টের জন্য যাওয়া হয়েছিল, না হলে তো আমি যেতাম না। ট্রিটমেন্টের বিষয় ছিল, সেটা আলাদা বিষয়, কিন্তু কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে না আমার, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, ব্লগিং করতে ভালো লাগছে না, ব্যবসার কাজে প্রেশার অত্যাধিক বেড়েছে, রান্না বান্নাও করতে এক ফোঁটা ইচ্ছে করে না এখন আর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। আমার কেমন লাগছে 2 দিন ধরে। মৌয়ের দেখলাম একটা কমিউনিটি পোস্ট যে ওদের ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই ব্লগ দিতে পারিনি, এরকম কিছু একটা লিখেছে। আমি দেখে মনে মনে ভাবছি, বাবা মৌদের ওখানে কি সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে কি গরম, কি গরম। এতটুকু মানে ঝড় বৃষ্টি, হালকা ঠান্ডা হাওয়া ফাওয়া, মেঘলা ফেগলা কিচ্ছু নেই, কতদিন হয়ে গেল। ভালো লাগছে না গো কিছু, ভালো লাগছে না, আমার শরীর মন সব খারাপ লাগছে, মাথা হ্যাং করে যাচ্ছে। পরে আসবো, হ্যাঁ। রান্না বান্না দেখানোর তো ব্যাপার নেই, জানোই কালকের মাংস ভাত আছে। চান করে ভাত খেয়ে আমি একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে তারপরে আসছি তোমাদের সামনে। কিচ্ছু ভিডিও আজকে ভালো করে ভিডিও করতে পারবো না, আগেই বলে দিলাম। আজকের ভিডিও প্রচণ্ড বোরিং হতে চলেছে, প্রচণ্ড বোরিং, জঘন্য ভিডিও হবে আজকে। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। সন্ধেবেলা করে গা ধুলাম, আর গা ধুয়ে তারপরে সন্ধে দিলাম, আর সন্ধে দিয়ে তারপরে আসলাম হচ্ছে চা করতে। তো আজকে লিকার চাই করব, কারণ 2 দিন হলো দুধ চাটা করছি না। ওই বাইরে গেলে দুধ চাটা খাওয়া হয়, কিন্তু বাড়িতে লিকার চাটাই করছি। তো আদা দিয়ে লিকার চা করবো, বুঝতে পারলে। তো ফ্রিজ থেকে যে বের করে নিলাম আদা, তো আদাটাকে এখন থেতো করব, আমাল দিস্তা দিয়ে থেতো করে তারপরে এখন গরম গরম চা হবে। আর যা বাইরে গরম, কি আর বলবো গরমের কথা, বলো তো। সবার মুখে শুনছি, সবাই কমেন্ট করছে আমার এখানে ঝড় হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে। আমাদের এখানে কিছুই হচ্ছে না, আমাদের এখানে পচা গরম পড়েছে, বুঝতে পারলে। তো যাই হোক, তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো আমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার যেখান থেকে ভিডিও দেখছো সেখানকার ওয়েদার কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো চা নিয়ে চলে আসলাম, আর মেয়েকে টিফিন দিয়েছিলাম, তো মেয়ে সেটা খাচ্ছে। আর তারপরে হচ্ছে আমরা এখন চা খাবো। চা খেয়ে তারপরে সোমনাথ বলছিল বারবার করে যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসবা, কারণ প্রচণ্ড কাজের প্রেশার যাচ্ছে, বাড়িতে ভালো লাগছে না, একঘেয়ে লাগছে, বোরিং লাগছে, যখন চলো একটু বাইকে করে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে থেকে। কিন্তু আমি যাইনি, জানো তো, আমার ভালো লাগছে না, মানে আমার বাড়িতে থাকতে এক ফোঁটা ইচ্ছা করছে না, বাড়ির বাইরে যেতেও এক ফোঁটা ইচ্ছা করছে না। তাহলে বুঝতে পারছো আমার পরিস্থিতিটা কি। তো সেটাই আর কি। সোমনাথ বলছে যে কী এই দেখো মেয়ের স্টাডি টেবিলটা দাঁড়াম করে পড়লো। যাই হোক, তো এখন চাটা খেয়ে নিই, তারপরে কিছু কাজ রয়েছে পেন্ডিং, সেই কাজগুলো করব। মেয়ে খেয়ে উঠে শাশুড়ি মার বাড়িতে চলে গেল খেলতে, ঠিক আছে, মানে আমার ননদের ছেলের সাথে। আর এখানে না, ওরা মনে হয় নেই, ওরা তো কোন বিয়ে বাড়িতে গেছে, এখনও আসেনি, ওই শাশুড়ির সাথে হয়তো গল্প করবে। আর এখানে হচ্ছে ডালিয়া বসিয়েছি সোমনাথের জন্য, ও পরপর কয়েকদিন ভাত খেলো একটানা রাত্রিবেলা, তো আবার এখন কটা দিন একটানা কিন্তু ডালিয়া খাবে রাত্রিরে। আর এই যে আমি দোকানে গেছিলাম, দোকান থেকে নিয়ে আসলাম হচ্ছে গোবিন্দভোগ
গোবিন্দভোগ চাল। কি ভাবছো, পায়েস করব? না না, পায়েস করব না, গোবিন্দভোগ চাল নিয়ে আসলাম। আসলে একটু ইচ্ছে করছে একটু অ্যান্টিক কিছু খেতে, মানে কি যে খাবো, ও আবার তো অ্যান্টিক শব্দ ইউজ করা যাবে না, ইউনিক 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 কিছু খেতে। আসলে একঘেয়ে কিছু ভালো লাগছে না। যাই হোক, তো আমি যেটা বসিয়ে দিয়ে এসেছি রান্নাঘরে, খাওয়ার সময় অবশ্যই তোমরা দেখতে পাবে কি খাওয়া দাওয়া করছি রাত্রিবেলা মেয়ে আর আমি। তো এখানে আমি বেডশিটগুলো বের করেছিলাম, বেডশিটের রিলস করছিলাম, তো তোমাদেরকে ভাবলাম ব্লগিংয়ের মধ্যে দেখিয়ে দিই। আচ্ছা, ভালো কথা বন্ধুরা, একটা জিনিস আমাকে বলো তো, আমার ব্লগিংয়ের মধ্যে ব্যবসার জিনিস তোমরা কি রিসেন্ট দেখতে পাচ্ছ, নাকি অনেক আগে থেকেই আর কি মাঝে মাঝে তোমাদেরকে দেখাই? আগে তো সেই নাইটির রিলস করা হয়ে গেলে যখন নাইটিগুলো ভাঁজ করে রাখতাম তখন সেইটার ভিডিও শ্যুট করতাম। এখন আর ভাঁজ করার ভিডিও শ্যুট করি না, ডাইরেক্ট রিলসটাই ছেড়ে দিই। তো আগেও যখন মাল আনতাম, সবথেকে বড় কথা একটা জিনিস আমাকে বলো তো, আমি কি মানে এই যে বেডশিট দেখানো বা মোট কথা আমাদের প্রোডাক্ট যে তোমরা দেখো, সেটা কি আমার ব্যবসার শুরুতে কি তোমরা কোনো দোকানে বসে দেখেছিলে, নাকি প্রথম লাইভ আমার ব্যবসার জীবনে পা রাখার প্রথম যে লাইভ সেটা তোমরা আমার বাড়িতে থেকেই দেখেছিলে? আমাকে জানিও তো। হ্যাঁ, জানি না, অনেকেই ভাবছে যে আমি বোধহয় এখন একটু বেশি মানে করছি ব্যবসাটা নিয়ে। অ্যাকচুয়ালি সেটা নয়, আসল বিষয় হলো এখন একটু চাপটা বেড়েছে। যদি চাপ কম থাকতো নিশ্চয়ই আমি এতটা প্রেশার নিতে হতো না, বা বলতে পারো এত ব্লগিংয়ের মধ্যেও দেখাতাম না। এখন যেহেতু একটু চাপটা বেড়েছে, সে কারণেই আমি ব্লগিংয়ের মধ্যেও অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, অনেকে হয়তো বলছে যে আমি ইদানিং ব্লগিংয়ের মধ্যে অ্যাড করেছি। অ্যাকচুয়ালি ইদানিং অ্যাড করিনি, তারা হয়তো আমার পুরনো ব্লগ বা রেগুলার ব্লগ হয়তো দেখে না, তার জন্য এরকম কথা বলছে। আমি কিন্তু অনেক আগের থেকেই ব্যবসার জিনিস টুকটাক টুকটাক ফুকফাক করে আমার ব্লগিংয়ের মধ্যে দেখাতেই থাকতাম। হয়তো সেটা অনেকটা সময় ধরে দেখাতাম না, এখন একটু সময়টা বাড়িয়েছি, বুঝতে পারলে? আর সেটা একমাত্র ওই ব্যবসার চাপটা বেড়েছে, অর্ডার আসতে, তো সে কারণে ভাবলাম যে ঠিক আছে দেখাই ব্লগিংয়ের মধ্যে। যাই হোক, আমার প্রোডাক্টগুলো মানে সেল করা নিয়ে কথা, সে আমি লাইভ করে সেল করি, আমি শর্টস দেখিয়ে সেল করি, আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে সেল করি, আমি ব্লগিংয়ের মাধ্যমে সেল করি, আমি অফলাইনে সেল করি, সেটা তো সব রাস্তাগুলোই খোলা আছে আমার, তাই না? তো আমি যেখান দিয়ে ইচ্ছা হবে আমি সেখান দিয়ে সেল করতে পারি আমার ব্যবসার জিনিস। তো সেখানে আমার মনে হয় না কারোর কোনো মন্তব্য আলাদা করে রাখা উচিত। যাই হোক, তো আজকে বহুদিনের পেন্ডিং কাজটা করতে বসেছি। সেটা হচ্ছে, দেখো, সেই 4-5 দিন হয়ে গেছে এই নাইটির ব্যাগটা বা বস্তাটা নিয়ে এসে রাখা হয়েছিল ঘরে, কিন্তু এতদিন ধরে আমি সময় পাইনি, একটা মিনিট সময় পাইনি যে আমি নাইটিগুলো বের করব, বের করে চেয়ারের ওপরে সাজিয়ে রাখবো। ওই যতক্ষণ ওর মধ্যে থাকবে ততক্ষণ আর লাইভে আসা হবে না, বুঝতে পারলে? তো এই যে এবার চেয়ারের ওপর রাখছি, এবার হয়তো আমি আগামীকাল লাইভে আসার একটা চান্স নেব। এই কদিন ধরে সত্যি আমি মানে ব্লগিং নিয়ে আর বেডশিট নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই এত সুন্দর সুন্দর নাইটিগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি। এখানে এত সুন্দর সুন্দর নাইটি এসছে না বন্ধুরা, এবার তোমাদেরকে কি বলবো। হ্যাঁ, এবার আর তোমাদের জন্য সেই অত্যাধিক প্রিমিয়াম কোয়ালিটির মানে কিনিনি, যেটা ওই 500-550 টাকা দাম ছিল, এবার সেরকম করিনি। এবার যা মাল নিয়ে এসেছি 400-450 টাকার মধ্যেই থাকবে। বেশিরভাগই 380 টাকা প্রাইসের নাইটি নিয়ে এসেছি, বেশিরভাগই তাই। অল্প কটা নিয়ে এসেছি 400-450, ঠিক আছে, কিন্তু 500-550 মাল আর এবার আনিনি, যাতে তোমাদের নিতে সুবিধা হয়। তো প্রত্যেকটা নাইটি এক্সে বার্কার এক দেখি আমি কবে, মানে কালকেই লাইভে করার খুব ইচ্ছা। আর সোমনাথকে তো ডালিয়াটা দিয়েছিলাম খেতে, সোমনাথ কিন্তু ডালিয়াটা খেয়ে হাঁটতে চলে গেছে। আর মেয়েও টিফিন খেয়ে আমার শাশুড়িমার বাড়িতে গিয়ে শাশুড়িমার সাথে গল্প করছে বসে বসে। আমি ওই ছোটো ঘরে রিলসটা করলাম, করে তারপরে রেখে দিয়েছি সব ওরকমভাবে। সোমনাথ হেঁটে আসবে, এসে বেডশিটগুলোকে সব গুছিয়ে রাখবে, ওই কাজটা ওই করবে। আমি এখন এই নাইটিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি করব, ওপরে যাব, ওপরের ঘরে একটু কাজ আছে। আর তোমরা অনেকে বলছিলে না যে ওপরের ঘরে লাইভে আসতে, মালগুলো ওপরের ঘরে রাখতে, ব্যাপার আছে। এই ঘরে তো আমি এসি চালিয়ে লাইভ করি, সরি, এই ঘরে তো আমি এসি চালিয়ে লাইভ করি, তাই ব্যাকগ্রাউন্ডে কোনো রকম নয়েজ কাজ করে না।
কিন্তু আমি ওপরের ঘরে যদি লাইভ করি আমাকে তো ফ্যান চালাতে হবে, আর ফ্যান চালালে কি হবে বলো তো প্রচুর নয়েজ আসবে, তোমাদের লাইভ দেখতে প্রচণ্ড প্রবলেম হবে। তো সে কারণে কিন্তু আমি ফ্যান চালিয়ে লাইভে যেতে পারছি না, সে কারণেই আমাকে বড় ঘরেই মাল রাখতে হচ্ছে, আর বড় ঘরেই তোমাদের সাথে লাইভটা করতে পারছি এসি চালিয়ে ফ্যানটা বন্ধ করে। যাই হোক, দেখতেই পেলে বড় ঘরের কাজ শেষ করে তারপরে আসলাম হচ্ছে ওপরের ঘরে। আর ফাঁকা বাড়িতে থাকতে তো না বেশ এখন একটু মাইন্ডটা ফ্রেশ আছে, মানে জানি না কেন এটা আমার সাথে খুব হয়, বাড়ি যখন ফাঁকা থাকে, বরমশাই থাকে না, আমার মেয়ে থাকে না, তখন না কেমন যেন একটা অটোমেটিক মানে রিল্যাক্স লাগে। জানি না, এটা হয়তো শুনলে আমার বর আর আমার মেয়ে দুজনেই বড় বড় চোখ করে আমার দিকে তাকাবে, আমাকে গিলে খাবে, কিন্তু সত্যি আসলে জানি না এটা কেন হয়। এই যে দেখো না, এখন তোমরা দেখোই না, এই যে মেয়ে ওই বাড়িতে গেছে, বরমশাই হাঁটতে গেছে, বাড়ি ফাঁকা, আমি নিশ্চিন্তে নিজের মনে কি সুন্দর কাজ করে যাচ্ছি। বর্ষাও কেউ করছে না, মা মা মাও কেউ করছে না, নিজের মতো চুপচাপ আপন মনে কাজ করে যাচ্ছি। কোনো মানে ইয়ে নেই, তাড়া নেই, হুড়ো নেই, নিশ্চিন্তে নিজের মতো নিজে, তাড়াতাড়ি করতে হবে, এক্ষুনি আবার ওটা করতে হবে, এক্ষুনি আবার সেটা করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো দেখো কতগুলো জামা কাপড় বেরিয়েছিল, তো এইগুলো সব হচ্ছে মেশিনে, ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তারপরে এগুলো সব কাচা হয়েছে, ছাদে মেলা, ছাদ থেকে তোলা, কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন ভাঁজ করাটা তোমাদের সাথে শেয়ার করছি, বুঝতে পারলে? তো এইগুলো আর নিচে নিয়ে গিয়ে ভাঁজ করলেও পারতাম, কিন্তু ভাবছি যে ওপরের ঘরটা যখন এতটাই ঠান্ডা, ফ্যানটা ছেড়ে দিয়েছি, ঘরটা পুরো ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গেছে, তো ভাবলাম এখানে বসে বসেই জামা কাপড়গুলো ভাঁজ করি, ভাঁজ করে তারপরে নিচে নিয়ে যাব, কারণ এত সুন্দর ওয়েদারটা মিস করা যাবে না, নিচে গিয়ে গরমের মধ্যে আর ইচ্ছে করছে না। তো আর এমনিও ঘর দুটোর লাইট, এসি সব বন্ধ আছে, মেশিনগুলো ঠান্ডা হোক, আমি একটু ওপরে বসেই শান্তি পাই। তো যাই হোক, জামা কাপড়গুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাঁজ করা হয়ে গেছে, ওদিকে আমার নিচে কিন্তু সিটিও পড়ে গেছে। ওই যে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম না, ওইটা দিয়ে আর বলো না, পাগলের পাগলামি, ওই পাগলামি রান্নাবান্না করেছি রাত্রিবেলা মেয়ের আর আমার খাওয়ার জন্য। ওই সোমনাথ রাত্রিবেলা যদি ভাত খেত তাহলে হয়তো ভাত তরকারি রান্নাবান্না করতাম, কিন্তু ও যেহেতু ডালিয়া খেলো, ওই শুধু মেয়ের আর আমার জন্য আবার কে পঞ্চপদে রান্নাবান্না করবে, তার জন্য একটা বুদ্ধি খাটিয়েছি। যাই হোক, জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, এবার বিছানাটা ঝাড়বো। আর এই চাদরটা আমার বরের খুব পছন্দের একটা চাদর, জানো তো, মানে যখন মালগুলো তুলছিলাম তখন বরমশাই বলছিল যে এই চাদরটা কি দারুণ, এই চাদরটা কি দারুণ দেখতে, ওর খুব পছন্দ হয়েছিল। তো আমি তখন ভাবলাম ঠিক আছে, বড় ঘর আর ছোটো ঘরের চাদর তো পয়লা বৈশাখের আমি নিজের পছন্দ করে নিয়েছি, তো এবার ওপরের ঘরের চাদরটা না হয় বরমশাইয়ের পছন্দটাই নিই। তো তখনই আমি এই চাদরটা সরিয়ে রেখেছিলাম, চাদরটা সত্যিই খুব সুন্দর। চলো, বিছানাটা ঝাড়া হয়ে গেল, আর এইবার আমি তোমাদেরকে খাবারটা দেখাই। এই পাগলামি রান্না, এই হচ্ছে গোবিন্দভোগ চাল, মুগের ডাল, আলু আর ঢ্যাঁড়স দিয়ে প্রেশার কুকারে সিটি মেরেছিলাম, বুঝতে পারলে? সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি তো বিশাল তৃপ্তি করে খেয়েছি, বিশাল তৃপ্তি, কারণ আমি এমনি সিদ্ধ ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি, তার উপরে যদি এখন গোবিন্দভোগ চালের হয় তাহলে তো গন্ধেই মম করছে সারা বাড়ি। তো ঢ্যাঁড়সগুলো কী বলো তো, ওই আলাদা সিদ্ধ করলে একটু আস্ত থাকে, কিন্তু আবার কি আলাদা সিদ্ধ করবে, একসাথে দিয়ে দিয়েছিলাম। আর চামচে করে যতই খাই না কেন আমার কিন্তু তৃপ্তি আসে না, কারণ চামচে করে হয়তো খাবারটা খেয়ে নিতে পারা যায়, কিন্তু থালা তো চাটা যায় না। আর মাছ হোক, মাংস হোক, ডিম হোক, ডাল হোক, নিরামিষ হোক, যাই হোক, আমি যে খাবারটা খাবো, খাওয়ার পরে যদি পাত না চাটি তাহলে আমার আত্মার শান্তিই হবে না, মানে কিছুই খাইনি তাই মনে হবে। তাই চামচ দিয়ে পুরো ভাতটা খেয়ে লাস্টে আবার সে হাত লাগাতে হলো থালাটাকে চেটে খাওয়ার জন্য। আমার এটা খুব ছোট্টবেলাকার অভ্যাস, এই থালা চেটে খাওয়া, পাত পুরো পরিষ্কার করে থালা পুরো চেটে আমি এভাবেই খাই, ম্যাগি হোক বা ভাত হোক, যাই হোক, আমার খাওয়া এরকমই। যাই হোক, তো চলো, জলও নিয়ে এসেছি ওপরে, একবারে ওপরে পাতে জলটাও দিয়ে নেবো, দিয়ে হাতটাও ধুয়ে নেবো, দিয়ে নিচে চলে যাবো। আবার ওপরে না একটা ন্যাকড়া এনে রাখতে হবে, আমার কিছুতেই মনে থাকে না, কারণ এই টেবিল মোছার জন্য একবার নিচ একবার ওপর, একবার নিচ একবার ওপর করতে হয়। প্রায় দিনই এখন ওপরে ডিনার করা হয়, এবার ওপরে ডিনার করার পর কিন্তু আবার সে নিচ থেকে নেতা নিয়ে এসে ওপরটা মুছতে হয়, আবার নিচে নিয়ে যেতে হয়, এক ঝামেলা। আমার ছাদে একটা কিছু রেখে দিতে হবে, এটা প্রতিদিন ভাবি আর প্রতিদিন বলি, মানে নিজেকে নিজে বলি, করা আর হয়ে ওঠে না, বুঝতে পারলে? ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা, আমি এখন চেঞ্জ করব, গা ধোবো, গা ধুয়ে চেঞ্জ করে শুয়ে পড়বো। বিছানা করা হয়নি, বিছানাটা করব,
আর সোমনাথ তো সকালে ছানা খাবে না, এখন বলছে ওর ছানা খেতে ইচ্ছে করছে না, তাই রাতে শোয়ার আগে দুধ খেয়ে শোবে, তাই ওর জন্য দুধ গরম করছি। তো এখন ও হাঁটতে গেছিলো, হেঁটে বাড়িতে এসছে, এখন ওপরে গেছে, কিছুক্ষণ বাদে নিচে আসবে, এসে দুধটা খেয়ে শুয়ে পড়বে। আমি আর গ্লাসে ঢালবো না, যদিও জল পেতে মানে জলের মধ্যে গ্লাসটাকে দিয়ে রেখেছি একটা চামচ দিয়ে, নাহলে আবার গ্লাস ফেটে যায় তো গরম দুধ ঢাললে। পরে এবার ভাবছি যে আর ঢালবো না, ওই বাটির মধ্যেই থাক, সোমনাথ যখন খাবে তখন ঢেলে নিয়ে খাবে। যাই, চেঞ্জ করে শুয়ে পড়ি গা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো পর্যন্তই, টাটা, গুড নাইট সবাইকে।